হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি ঝুমুর আপনাদের জন্য। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। তো শুরু করা যাক। আমি আজকে যে ড্রয়িংটি করেছি এটা হচ্ছে ফলোয়ার ড্রয়িং। তো ফলোয়ার তো আমরা সবাই চিনি কম বেশি, আজকে আবারও চেনার জন্য আরও একটি ফলোয়ার অ্যাড করলাম। তো এই ফুলটা দেখতেই পাচ্ছেন একদম সব থেকে আলাদা। এই ফুলটা আমার কাছে দেখে অনেক ভালো লেগেছিল, তাই আমি ভাবলাম আপনার সাথে শেয়ার করা যাক। তো আমি ফুলটা আর্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম কোনো রকম ছাপ ছাড়া, খুবই সহজেই। তো চাইলে কিন্তু সবাই করতে পারবেন, তার জন্য দরকার কি পেন্সিল আর রাবার। তো এটা কিন্তু মোছারও সময় লাগে না, আর মোছারও কোনো দরকার নেই, কারণ এটা এত সহজ যে বলার ভাষা নেই। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সহজ। এটা কিন্তু করতে আমার কোনো কষ্টই হয়নি, তাড়াতাড়ি করে ফেলেছি। পাতা দিয়েছি, ফুল দিয়েছি, একটা ফুল একটু বড় দিয়েছি, আর পাশে আরও বিভিন্ন রকমের ফুল দিয়েছি, পাতা দিয়েছি, অনেক সুন্দর লাগতেছে। তো আমি কিন্তু এটা খুবই মনোযোগ দিয়ে করেছিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। কালারগুলো অনেক সুন্দর লাগতেছে করার পরে। গোলাপি কালারটা, রানী গোলাপি কালারটা কিন্তু আমার খুব ফেভারিট, তাই এই কালারটা আমি করেছি। খুবই সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো আমি এই ফুলটাতে এই কালারটা দিয়ে দিয়েছি একদম পুরোটাতেই, দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে আমি এরকম সবগুলো একদম সুন্দর করে ফিনিশিং দিয়ে দিয়েছি রং দিয়ে, আস্তে আস্তে, নাহলে কিন্তু ভালো হয় না। তো সময় নিয়ে যদি এরকম করে দেন তাহলে সুন্দর হবে, যত মিহি হবে তত সুন্দর লাগবে, রংটা মিলে যাবে। তারপর আমি কি করলাম, সবুজ কালার দিয়ে দিলাম পাতাগুলোতে, আস্তে আস্তে সবগুলোতে আমি দিয়ে দিলাম পাতা এরকম। সবগুলোতে আমি দেওয়ার পরে কি করব, এখন গাঢ় কালার একটু দিয়ে দিব উপরে, যাতে আরও কালারটা আরও চমৎকার লাগে, ভালো লাগে, দেখতেই পাচ্ছেন। তো আমি এরকম সবুজ কালারটা দিয়ে দিয়েছি পাতাগুলোর উপরে। এখন দেখেন কত একটা সুন্দর লাগতেছে, আলাদা একদম। এগুলো দেওয়ার পরে আমি এখন সবগুলোতে একদম সুন্দর করে একটু পাপড়ি পাপড়ি করে ছোট ছোট করে দিয়ে দিলাম এরকম, আলাদা একদম। তো এটা দেওয়ার পরে আমি চিন্তা করলাম, এটা দেওয়ার পরে তো এমনিও মাঝখানে খালি, তো মাঝখানটাতে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরে একটু কালো করে দিতে হবে, কারণ নাহলে খালি থাকবে। পাপড়িগুলো একটু বোঝানোর জন্য একটু কালো দিতে হবে আরও। আমি সময় করে কালো কালারটা নিয়ে আস্তে করে চারোদিকে একটু র্যাগ র্যাগ দিয়ে দিয়েছি, যেহেতু পাপড়ি তাই একটু র্যাগ র্যাগ করে দিয়েছি। আর ফুলের পাপড়িগুলো আরও একটু বোঝানোর জন্য একটু কালো করে দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটে উঠেছে, পাপড়িগুলো বোঝা যাচ্ছে সবগুলো, এখন অনেক সুন্দরই বোঝা যাচ্ছে। তো আমি সবগুলো এরকম আস্তে আস্তে করে দিয়ে দিলাম, পাতাগুলো আর্ট করে দিলাম, এখন অনেক সুন্দর লাগতেছে। আর এইটার কিন্তু আরও পরের কাজগুলো কিন্তু অনেক বাকি আছে। এটার ভিতরে আমি একটা ইসলামিক একটা কিছু লিখবো, তো এই জন্য আপনাদের কি করতে হবে, ধৈর্য